যদি আমি আপনাকে বলি যে দেবী কালী তার হস্তে যে কাটা মুন্ডটি ধারণ করেছেন, ওটি অন্য কারণ নয়, আসলে আপনার মুন্ড। আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন বা না করুন, ওই মুন্ডটি আসলে আপনারই। কেন আমি কথা বলছি? সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলুন জেনে নিই দেবী কালের হাতে ওই মুন্ডটি কিভাবে আসলে আপনার। দেখুন, দেবী কালীর চারটি হাত। এক হাতে তিনি খড়গ ধারণ করেছেন, এক হাতে তিনি মুন্ড ধারণ করেছেন, এক হাতে তিনি অভয় মুদ্রা দেখাচ্ছেন, এক হাতে তিনি বর মুদ্রা দেখাচ্ছেন। এখন এই যে দেবী কালীর চারটে হস্ত, এই চারটে হস্তের চারটি বিষয় যে তিনি ধারণ করছেন, এই চারটি আসলে কি ইঙ্গিত করছে? সবার আগে বুঝতে হবে দেবীর হাতে যে খড়গটি রয়েছে, এই খড়গটি কিন্তু রক্তলিপ্ত, এবং সব থেকে বড় কথা, এই খড়গটির মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা নিচে কমেন্ট করে জানাবেন, একটি চক্ষু কিন্তু আঁকা থাকে। কেন খড়গের আবার চক্ষুর প্রয়োজন কি, এবং এই খড়গটি রক্তলিপ্ত কেন? হ্যাঁ, এই খড়গ দ্বারা তিনি মস্তক ছেদন করেছেন। আমরা অনেকে জানি যে অসুরের মস্তক ছেদন করেছেন। তাহলে কি আপনারা অসুর বা আমরা অসুর? হতে পারে অসুর। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা হবে, বিস্তারিত জানতে হবে। দেখুন, এই যে দেবীর হাতের খড়গ, এই খড়গটা রিপ্রেজেন্ট করে জ্ঞানকে বা অজ্ঞানতা বিনাশকারী পরম ব্রহ্ম জ্ঞানকে। এর অর্থ কি? দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, অর্থাৎ ইনক্লুডিং মি এবং আপনারা প্রত্যেকে, আমরা যারা সাধারণ মানুষ, তারা এই মায়া মোহরূপ গর্তের মধ্যে নিপাতিত হয়ে রয়েছে। অর্থাৎ এটি আমার বাড়ি, এটি আমার গাড়ি, এটি আমার টাকা, এটি আমার সন্তান, এবং সর্বোপরি এটি আমার দেহ, এবং এটি আমার বস্ত্র অস্ত্র বাদ দিন, এটি আমার দেহ। এই যে আমার আমার বা আমিত্বর অহংকার, এই অহংকারের জন্যেই আমরা যারা সাধারণ মানুষ, তারা বারবার এই সময় চক্রের মধ্যে জন্ম মৃত্যুর চক্র দ্বারা প্রবর্তিত হতে থাকি। অর্থাৎ কর্মফল লাভের জন্য পুনরায় পুনরায় জন্ম লাভ করতে থাকি, এবং এই জন্মময় সাগর, অর্থাৎ এই যে মর্তলোক, যা কিনা আসলে দুঃখময় সাগর, এই দুঃখময় সাগরে বারবার নিপাতিত হই, এবং মায়ামোহের দ্বারা দুঃখ পেতে থাকি আজন্ম কাল ধরে, এবং মৃত্যুর পরে পুনরায় আবার এই সংসারে আসি, আবারও দুঃখ লাভ করে যাই। এখন কেন আমরা এই কর্মফল লাভ করি? তার কারণ আমরা সকাম কর্ম করি। এই সকাম কর্ম কি? শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বিস্তারিত বলেছেন। যখন আমরা কোনো কর্ম কোনো স্বার্থের জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছি, তখন সেটাকে বলা হয় হলো সকাম কর্ম। অর্থাৎ আমি মানুষের সাহায্য করছি। কেন করছি? না, একটা ফটো তুলে ফেসবুকে দেবো বলে। এই জন্য আমি মানুষের সাহায্য করছি। মানুষের সাহায্য আমি এই কারণে করছি না যে আমি তাকে সাহায্য করতে চাই, এটা নয়। আমি কোনো কাজ করছি সেটা আমার স্বার্থের জন্য। অর্থাৎ আমি একটি ভিখারিকে 10 টাকা দিলাম। কেন দিলাম? এর জন্য আমার পুণ্য হবে, এই কামনাটা আমি করলাম। যেহেতু আমি কর্মের দ্বারা, আমার কর্মের দ্বারা সুকর্ম বা দুষ্কর্ম যে কর্মই হোক না কেন, পুণ্য এবং পাপ সঞ্চয় করছি। তাই এই পুণ্য এবং পাপ উভয় উভয় কর্মফল লাভের জন্যই আমাদের পুনরায় পুনরায় জন্ম লাভ করতে হতে থাকে বারবার, এবং জন্ম মৃত্যুর সার্কেলে আমরা ঘুরতে থাকি। কিন্তু দেবী কালীর যিনি সাধক হন, বা দেবী কালীর যিনি ভক্ত হন, প্রকৃত ভক্ত, আমি কিন্তু দেবী কালীর ভক্ত বলে মদের বোতল খেয়ে উল্টে পড়ে রয়েছে এরকম ভক্তের কথা একেবারেই বলছি না। দেবী কালীর যিনি প্রকৃত তত্ত্ব স্বরূপে ভক্ত হন, অর্থাৎ দেবী কালী সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করেন, এবং সেইভাবে নিজের লাইফকে যিনি লিড করেন, সেই রকম প্রকৃত যিনি দেবী কালীর ভক্ত হন, তাকে দেবী কালী তার ওই জ্ঞানরূপ খড়গ দ্বারা, অর্থাৎ আমাদের এই যে অবিদ্যার কথা আমি বললাম, এই যে অহংবোধের কথা আমি বললাম, সেই অহংবোধকে দেবী কালী তার জ্ঞানরূপ খড়গ দ্বারা বিনাশ করেন, ছেদন করেন। আমাদের এই মস্তকটাই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আমাদের বুদ্ধিকে। আমাদের সুবুদ্ধি হোক বা দুর্বুদ্ধি হোক, আমাদের কামনা বাসনা ইন্দ্রিয় বাসনা সমস্ত কিছু, তার অবস্থান এই মস্তকে বা ব্রেনে বা চেতনাতে, এ কথাই আমরা জেনে থাকি এবং বুঝে থাকি। অর্থাৎ আমার যে আমিত্ব, এইটা রিপ্রেজেন্ট করে আমার মস্তককে। কালকে যদি রাম শ্যাম যদুমধু তার একটি হাত কাটা যায়, সে বেঁচে থাকবে। তার একটি পা কাটা যায়, বেঁচে থাকবে। কিন্তু যদি মাথা কাটা যায়, সে বেঁচে থাকবে না। কারণ এই মাথার ওপরেই তার বুদ্ধি, তার শিক্ষা, শুধু তাই নয়, দেহের কর্ম সচলতাও এই মস্তকের ওপর ডিপেন্ড করে। দেবী কালী হস্তে যে মস্তকটি ধারণ করেছেন, এই মস্তকটি আপনার বর্তমানে শরীরগত মস্তক নয়। এই মস্তকটি আসলে আপনার চেতনাগত বা বুদ্ধিগত মস্তক।
আপনার যে বুদ্ধি, যা কিনা এই মায়ামোহ বা অহংকার দ্বারা দূষিত হয়ে রয়েছে, অজ্ঞানতার দ্বারা দূষিত হয়ে রয়েছে, আপনি যে আমার আমার আমিত্ব এই ভাব দ্বারা নিজের মস্তককে আবরণ করে রেখেছেন, দেবী কালী তার জ্ঞানরূপ খড়গ দ্বারা সেই আবরণকে ছিন্ন করেন, যার ফলে আমরা, অর্থাৎ দেবীর যদি প্রকৃত আমরা সাধক বা ভক্ত হতে পারি, তারা মুখ্য লাভ করি, মুক্তি লাভ করি, আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, আমরা বুঝতে পারি আসলে আমরা আমি বলে যেটাকে ভাবছিলাম বা আমার বলে যেটাকে ভাবছিলাম, সেটা আসলে আমি নই। আমি আসলে সেই যে পরম ব্রহ্ম, যে পরম সত্তা, সেই সত্তারই একটি মূর্ত প্রকাশ। আর এই জ্ঞান চক্ষু উন্মিলন করেন বলেই দেবী কালীর হস্তে ধৃত সেই খড়গটির মধ্যে একটি চক্ষু আঁকা থাকে। অর্থাৎ দেবীকে যদি ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করেন, আপনারা দর্শন করেন, তবে দেবী কালীর প্রকৃত স্বরূপ আপনার কাছে উন্মোচিত হবেই। আর যদি উন্মোচিত না হয়, তবে আমি আছি, নিজে যেটুকু জানি আপনাদেরকে সেটুকু জানার চেষ্টা করে যাই বারবার। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন। মিনিমাম জয় মা কালী বা এই ধরনের কিছু কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক করবেন, তাতে বিভিন্ন নতুন ভিডিও বানাতে আমি উদ্বুদ্ধ হই। যাই হোক, আলোচনায় ফেরা যাক। তো এই যে দেবী কালী মস্তকটিকে ছেদন করলেন, তা এই মস্তকটির মধ্যে থেকে রক্তবিন্দু পতিত হচ্ছে আমরা দেখতে পাই। এই রক্তবিন্দুগুলো কিন্তু আদতে আপনার দেহস্থিত রক্ত নয়, এই রক্তগুলি রিপ্রেজেন্ট করছে আপনার অবিদ্যাকে বা লোভ, লালসা, হিংসা, অহংকার, আমার আমার আমিত্ব, এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছে। দেবী যখন জ্ঞানরূপ খড়গ দ্বারা সেই অবিদ্যাকে নষ্ট করেন, তখন ধীরে ধীরে আমার মধ্যে বা আপনার মধ্যে জমে থাকা সেই কামনা, বাসনা ইত্যাদি অবিদ্যাগুলি মস্তক থেকে নির্গত হয়ে যায়, যার ফলে অর্থাৎ কিনা আমাদের মধ্যে যে আসুরত্ব রয়েছে, সেই অসুরত্বকে বিনাশ করছেন দেবী কালী, যার ফলে আমরা শিবত্বে উত্তীর্ণ হচ্ছি, আমরা সেই ব্রহ্মকে জানতে পাচ্ছি, আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হচ্ছে। তখন সেই বেদের বাক্যকে আমরা ঘোষণা করছি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই পরম ব্রহ্ম, যা এই সমগ্র সংসারকে বিচরণ করে রেখেছেন, যার দ্বারা এই সমগ্র সংসার ব্যাপ্ত, আমিও সেই ব্রহ্মেরই একটি মূর্ত প্রকাশ। এই ভাব তখন আমরা ঘোষণা করতে পারছি, আমরা উপলব্ধি করতে পারছি দেবী কালীর ওই খড়গ। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, তারা দেবীর এই ভয়ঙ্কর রূপ দেখে কিঞ্চিত বিচলিত হয়ে পড়ে, আমরা তাকে দেখে ভয় পাই, কিন্তু আদতেই তা নয়। দেবী কালী অত্যন্ত করুণাময়ী, তাই তিনি এক হাতে অভয় মুদ্রা প্রদর্শন করছেন। তিনি বলছেন, তোমরা ভয় পেও না, তোমরা সঙ্গে থাকো, আমরা অর্থাৎ আমি দেবী কালী তোমার এই অবিদ্যাকে বিনাশ করব। তোমাকে বিনাশ করতে আমি উদ্যত নই, হ্যাঁ আমি তোমাকেও ভক্ষণ করব, কারণ সময় অর্থাৎ সময় চক্রে কারোর মুক্তি নেই, সবকিছুকে সময় বা কাল গ্রাস করবেন। আর সময়কেও গ্রাস করেন দেবী মহাকালী। তিনি প্রতিক্ষণে সৃষ্টি করছেন এবং প্রতিক্ষণে সংহার করে চলেছেন বারংবার। তাই দেবী কালী অবশ্যই আমাকে আপনাকে মৃত্যুর সময় সংহার করবেনই, একথা অবশ্যম্ভাবী। কিন্তু তথাপি দেবী কালী আমাদের অভয় প্রদর্শন করছেন, তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের বরদান করতে এসেছি। কি বরদান? আপনারা যদি দেবী কালীর কাছে চাওয়া পাওয়া নিয়ে যান, যে টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই ইত্যাদি চান, দেবী কালী তো আপনাকে সেগুলো অবশ্যই পূরণ করবেন। কিন্তু তার সাথে আপনি কিন্তু দেবী কালীর ওই জ্ঞানরূপ খড়গের আশীর্বাদ পাবেন না। যদি আপনারা মোক্ষ লাভ চান, যদি আপনারা সত্যিকারের সেই সচ্চিদানন্দ পরম ব্রহ্মকে পেতে চান, তবে দেবী কালীর কাছে ওই জ্ঞানরূপ খড়গটিকে চাইতে হবে। হে মা, তোমার সেই জ্ঞানরূপ খড়গ দ্বারা আমার মধ্যে থাকা সমস্ত অহংকারকে, অবিদ্যাকে তুমি ধ্বংস করো, তুমি বিনাশ করো, তুমি ছেদন করো। এই মায়া মোহের যে দড়ি, এই দড়ি ছেদ করে তুমি আমাকে মুক্তি প্রদান করো। আমার মধ্যে থাকা সেই অবিদ্যাগুলোকে তুমি ধ্বংস করে দাও, আমার মধ্যে থাকা আসুরত্বকে ধ্বংস করে তুমি আমাকে শিবত্বে উত্তীর্ণ করো। আর যখনই আমি শিবত্বে উত্তীর্ণ হব, তখনই কিন্তু আমি দেবী কালীর ওই নিচে থাকা সব শিব হতে পারবো। আর যখনই আমি সব শিব হতে পারবো, তখনই দেবী কালীর বাহন হব আমি এবং আপনি, এবং দেবী কালীকে আমরা বহন করে নিয়ে যেতে পারবো, দেবী কালীকে ধারণ করে নিয়ে যেতে পারবো। যদি আপনারা দেবী কালীর এই বাহন তত্ত্ব সম্পর্কে না জেনে থাকেন, বা দেবী কালীর বাহন সম্পর্কে যে বিষয়টা আমি বললাম এই ডিটেলস ভিডিওটা আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন, অবশ্যই এই চ্যানেলের কালী তত্ত্ব নামক প্লেলিস্টকে ফলো করবেন, যেখানে এই ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং দেখলে বুঝতে পারবেন কেন আমি বলছি যে আপনি আসলে দেবী কালীর সেই সব শিব বাহন।
তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। আর যদি এখনো নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস না করে থাকেন, তবে এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। ফেসবুক পেজকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় মা কালী, জয় সনাতন, জয় সনাতনী, জয় হিন্দ।